একটা দিন তোমারে ছাইরা থাকবার পারি না। সেই আমি তোমারে ছাড়া 3টা বছর কেমনে থাকুম? প্রবাসে যায় আমারে ভুলা যাবা না তো? টুনটুনি রে, ঋণের বোঝা মাথায় নিয়ে প্রবাসে পাড়ি দিতাছি। জানি না কপালে কি আছে, কিন্তু তোরে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হইব। ঋণের ওপর টাকা নিয়ে বিদেশ গেলা, ঋণের লোকজন প্রত্যেকদিন বাড়ি আইসা টাকা চায়, উল্টা পাল্টা কথা কয়। দালালের খপ্পরে পড়ে ঋণের টাকা নিয়ে বিদেশ আইলাম। অফিসের কাম দিব কয়ে খেজুরের বাগানে রাইখা গেছে, 2 দিন হলো কিছু খাই নাই। আপনি ফোন দেন না কে? আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনি দেশে চলে আসেন। আপনি আমার কোনো খোঁজ খবরই নেন না। আপনি আমারে ভুইলা গেছেন তাই না? বিয়ার 1 মাস পর যে রাইখে গেলেন, 3টা বছর পার হয়ে গেল, দেশে আইলেন না। আপনি কি আমারে ভালোবাসেন না? এমনে করে বইলো না রে, পরানটা ফাইটা যাইতাছে আমার। এই কষ্টের সময় সবাই আমার পাশে আছে, কিন্তু তারপরও একা একা লাগে, কারণ তুমি পাশে নাই। টুনটুনি রে, প্রবাসী জীবনটা এমন, সব ইচ্ছা পূরণ হয় না। আমি চাইছিলাম সবার আগে আমার বাচ্চার মুখটা আমি দেখুম, সেই স্বপ্ন পূরণ হলো না, কারণ আমি প্রবাসী। কি রে, সেই সকাল থেকে ফোন দিচ্ছি, ফোন ধরো না কে? আর কাল রাতে যে কইলা সকালে 50,000 টাকা পাঠামু, টাকা কি বিদেশ থেকে মোবাইল দিয়া না পাঠায়া বিমান দিয়া পাঠাচ্ছ? যে টাকা আসতে এত দেরি হচ্ছে, কথা কও না কেন? ভাবি, আপনার টাকার মেশিন আর নাই। আপনার টাকার মেশিন আজ সকালে মারা গেছে, তার লাশ পাঠাতে 5 লাখ টাকা লাগবে, তাড়াতাড়ি টাকা পাঠান। ও আল্লাহ গো, এটা আমি কি শুনলাম? আমার সব শেষ হয়ে গেল। এত টাকা আমি কই পামু? সব টাকা বাড়ি কইরা শেষ হয়ে গেছে ভাই। আপনারা ওরে পাঠাতে পারলে পাঠান, নাহলে বিদেশে কবরের একটা ব্যবস্থা করেন।